আমার মতো কপাল যেন আর কারো যেন না হয়, আর আমার মতো ভুল কেউ যেন না করে জীবনে। তাহলে আমার মতো এরকম কষ্ট পেতে হবে। কেউ ভুলেও যেন আমার মতো এরকম কেউ না করে। স্বামীর ঘর যেমনই হোক, কুঁড়ে ঘর হোক আর যেমনই হোক, সেখানে যেন প্রত্যেকটা মেয়ের উচিত স্বামীর ঘর করা। আমিও করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে এক অন্যরূপ দেখিয়েছে। আমি দোষী, সবার কাছে দোষী। আজ আমার মা আর বাবা আমাকে দোষী বলে, সব কিছুর জন্য নাকি আমি দায়ী। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি শুনি অনেক রাত্রে ফরজের আজানের আগে আমার মা বাবা উঠে ঘরে গল্প করছিল। আমার জন্যই নাকি তাদের সংসারে সব জিনিস হারাই। তাহলে আমি কী করবো? আমি ফজরের নামাজ পড়তে উঠবো, সেই সময় দেখি আমার বাবা মা ওই ঘরে সব কথা বলছিল। ছোট্ট একটা পাথর হারাইছে, সেই পাথর নাকি আমার মেয়ে খেলতে গিয়ে হারিয়ে ফেলেছে। তাদেরকে আমি অনেকবার আমি বলেছি যে মা, আমার মেয়ে এইসব করেনি, আমার মেয়ে খেলেনি। তবুও তারা একদম বিশ্বাস করেনি। তাও শুধু আমার মেয়েকে আর আমাকেই দোষারোপ করছিল। তাদেরকে অনেক বিনোরোধ করে বলছিলাম, কিন্তু তাও তারা বিশ্বাস করেনি। কি বলুন তো, যখন একটা মেয়ে অসহায় হয়, যখন তার বাড়ি থাকে না, ঘর থাকে না, তখন ওই মেয়েটা যখন মায়ের বাড়ি থাকে, সেই মেয়েটা যখন দোষী না, তাও তাকে দোষী বলেই প্রমাণিত করা হয়। তার নিজের আপন মানুষগুলোই তাকে ছাড় দেয় না। পরক্ষণে নামাজ পড়তে উঠলাম, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলাম। কান্নাকাটি করে বললাম, আল্লাহ, তুমি তো জানো আমি নির্দোষ, আমার সন্তান নির্দোষ, তো কেন আমরা এত দোষী হব? আল্লাহকে অনেক বললাম। পরের দিন সকালে আমার মাকে আমি আবার বললাম, মা, আমার সন্তানের আমি পাথরটা হারাইনি। তাও আমার মা বলল, দেখ, ভালো করে মনে করে দেখ। আমি বললাম, না মা, মনে করেছি, অনেক মনে করছি। তাও একদম আমার মাও শোনেনি। পরক্ষণে যে সে পাথরটা বাড়ি থেকেই বের হয়ে যায়। তখন আমি আমার মাকে বললাম, মা, একটু হলেও আমাদেরকে একটু বিশ্বাস করো। তখন আমার মা চুপ করেছিল। কি বলুন তো, একটা মেয়ে যখন বিয়ের পর স্বামীর বাড়ি থেকে এখানে মায়ের বাড়িতে থাকে, তখন সেই মেয়েটা গলার কাটা হয়ে যায়, তখন সেই মেয়েটা শত্রু হয়ে যায়। তাই সবার কাছে একটাই চাওয়া, প্রত্যেকটা স্বামীর কাছে আপনাদের স্ত্রীকে আপনাদের বাড়িতেই রাখবেন, যেমনই হোক। বাড়ি রেগুর হলো স্বামীর বাড়ি শান্তি। জানেন, মা বাবা এক সময় দেখবেন অনেক ভালোবাসবে, কিন্তু যখন আপনি যে থেকে যাবেন তাদের বাড়িতে, তখন আর তুমি ভালো থাকবে না। তখন তুমি ওই মা বাবার কাছেই তুমি শত্রু হয়ে যাবে, যেমন আমি হয়েছি। দোষী না করেও দোষী হয়েছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি এটার জন্য সবাই দোয়া করবেন। তোমাদের কাছে এইটুকু চাওয়া। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।